গুড মর্নিং সবাইকে। আজকে আবারও যে ভিডিওটা নিয়ে এসেছি, এর আগের ভিডিও আমি একবার তোমাদেরকে দেখিয়েছিলাম যে ডিগলিপুর সুভাষ গ্রামে যে একটা পেট্রোল পাম্প নির্মাণ করা হয়েছে, সেই পেট্রোল পাম্পের ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম। তো এর আগে আমি যেটা শেয়ার করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম যে পেট্রোল পাম্প যে আন্ডারগ্রাউন্ডে পেট্রোল পাম্পের যে ট্যাঙ্কিটা আন্ডারগ্রাউন্ড করা হয়, সে কীভাবে প্রসেসটা আমি দেখিয়েছিলাম, কারণ আমি ফার্স্ট টাইম দেখেছি, যার জন্য তোমাদেরকে দেখানোর আমি সুযোগ করে দিচ্ছি। আর ভিডিওটা অনেক করে সবাইকে শেয়ার করো যে ডিগলিপুরে সুভাষ গ্রামের বুকে একদম ঠিক বাজারের কাছাকাছি যে এত বড় একটা ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে যে একটা পেট্রোল পাম্প তৈরি করা হয়েছে, তো তার কিছু কাজের প্রসেস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটা ট্যাঙ্কি কীভাবে আন্ডারগ্রাউন্ড করছিল। তো আজকে দেখো আর একটা ট্যাঙ্কার, যেটা একটা হচ্ছে পেট্রোল, একটা হচ্ছে ডিজেল। তো এর আগের দিন যেটা ছিল সেটা হচ্ছে পেট্রোলের ট্যাঙ্কার, আর আজকে যেটা আন্ডারগ্রাউন্ড করা হচ্ছে সেটা হচ্ছে ডিজেল। তো তোমরা দেখতে থাকো। এবার দেখো একটা জেসিবির দ্বারায় এই দ্বিতীয় যে ট্যাঙ্কারটা বসানো হচ্ছে, ঠিক এইভাবে বসানো হচ্ছে। তো এইবার বসানোর পরে এর প্রসেস আরও অনেক আছে, তো আমি তোমাদের সাথে আপডেট দিতে থাকবো। তো কারণ এই নির্মাণের কাজ প্রায় 2 মাস হলো, 2 মাস ধরে চলছে। তো আরও কিছুদিন টাইম লাগবে পুরোভাবে কমপ্লিট হতে। আর এই ট্যাঙ্কি দুটো বসানোর পরেও আরও কিছু কাজ আছে, কারণ এটাকে পুরো আন্ডারগ্রাউন্ডে করে দিতে হবে, যাতে করে তার উপর দিয়ে পুরো গাড়ি ঠাড়ি সব চলতে সুবিধা হবে। আর এর আগেও ভিডিওতে আমি বলেছি যে ডিগলিপুর এত বড় একটা জায়গা, এখানে একটা পাম্পের উপর ডিপেন্ড করা চলা খুবই মুশকিল হয়ে যায়। তো সেই জন্য যাই হোক, এই পাম্পটা যদি হয়ে যায়, আর এটা একদম বাজার থেকে খুব কাছাকাছি, তো পাম্পটা হয়ে গেলে পরে সাধারণ পাবলিকদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে। আর নেক্সট আপডেট